দেবযানী তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ও যদি টাকা না দেয়? এটা হতেই পারে না, ও নিশ্চয়ই দেবে। প্রভাত নিজের কথার খেলাপ করে না। এই কারণেই তো তুমি বারবার ঠকে যাও। সময় কত এগিয়ে গেছে আর তুমি এক জায়গাতেই রয়েছো। আর এই টাকার ব্যাপার, এটা টাকার। কে এত সহজে আজকাল টাকা দেয়? প্রভাত আমাকে মিথ্যে বলেনি, ও আমাকে কথা দিয়েছে ও আজ টাকা দেবে। আর যদি টাকা না দেয় তো? তো তাহলে কি করবে তুমি? দেবযানী, প্রভাত আমার খুব ভালো বন্ধু, ও যে কোনো লোক নয়। ও নিজের কথা নিশ্চয়ই রাখবে, দেখো তুমি। ঠিক আছে, আজ দেখে নেব কত গভীর তোমার বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও, ও কখনোই না বলবে না। নাও, কেউ দরজাও খুলছে না। মনে হচ্ছে ওরা আমাদের আসার খবর পেয়ে গেছে। পিছনের দরজা দিয়ে ওরা পালায়নি তো? দেবযানী, এবাড়ির পেছনের দরজা কিছু নেই। নমস্কার স্যার। রামু কাকা, কত দেরি করলে তুমি? আমরা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। প্রভাত আছে তো বাড়িতে? হ্যাঁ স্যার, আছে তো। আপনারা আসুন না ভিতরে। দেখলে, চলো। কি নেবেন স্যার, চা না কফি? আরে সেসব পরে হবে, আগে প্রভাতকে ডাকো। আসলে ওই ওই বাবু তো বাবু ওই আসলে আপনি এদিক ওদিক কেন দেখছেন? প্রভাত বাড়িতে নেই? হ্যাঁ, বাবু বাড়িতে তো আছেন, কিন্তু উনি এখন কাজ করছেন। কাজ? কি কাজ করছে? সেটা সেটা তো জানি না, আমি তো ভিতরে যাইনি। কিন্তু বাবুর মুড সকাল থেকে খুব খারাপ আজকে। আরে ওকে বলো যে বীর এসেছে এখানে, ওর মুড ঠিক হয়ে যাবে, যাও। না স্যার, আমি ভিতরে যাব না। উনি আমায় বকবেন। উনি বারণ করেছেন যে ওনার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে না যায়, এমনকি আমিও না। আরে কাকা, ভয় কেন পাচ্ছ? ওকে বলো যে বীর এসেছে এখানে। আরে ও আমার বন্ধু, আমি সব সামলে নেবো, তুমি যাও, কিছু হবে না। আচ্ছা। বাবু, বীর বাবু দেখা করতে এসছেন আপনার সঙ্গে। হাই বীর। হাই দেবযানী, কি খবর বীর? হ্যাঁ ভালো আছি ভাই। টাকাটা কি হলো? প্রভাত, টাকাটা রেডি তো? তুমি টাকার খবর চাইছো তো? টাকা পেয়ে যাবে। কাকা দেখো, আলমারিতে একটা ব্যাগ রাখা আছে, নিয়ে আসো তো। বাবু, চাবিটা কোথায়? আলমারি খোলা আছে কাকা, ব্যাগটা সামনেই রাখা আছে। কাকা ব্যাগ নিয়ে আসছে, তোমরা দেখে নিও। আমার একটু কাজ আছে, আমি যাই। ঠিক আছে, আমরা এখানেই আছি। ব্যাগটা দাও। কত টাকা আছে এর মধ্যে? স্যার,
আমি জানি না এতে কত টাকা আছে, প্রভাত বাবু জানেন, কিন্তু প্রভাত বাবুকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ও ভেতরে গেছে, ও বলেছে তোমাকে ব্যাগটা দিয়ে দিতে। দাও। স্যার দেখুন, যেহেতু টাকার ব্যাপার, আপনি ওনার থেকেই নয় নিয়ে নেবেন। আরে কিন্তু ও তো বলে গেছে তোমাকে দিয়ে দিতে, তুমি দাও। না দেখুন, আমি প্রভাত বাবুকে দিয়ে দিচ্ছি, আপনি ওনার থেকেই নিয়ে নেবেন। আরে কিন্তু ও তো বলেছে তোমাকে দিতে। হ্যাঁ, আমি ওনাকেই দিয়ে দিচ্ছি, আপনি ওনার থেকেই নিয়ে নিন। আরে কি, বাবু, বাবু, আমি ব্যাগ এনেছি। বাবু, বাবু শুনতে পাচ্ছেন আপনি? এই এই বীর স্যার আমার থেকে ব্যাগ চাইছেন, কিন্তু আপনি না বললে আমি দিতে পারছি না। বাবু, বাবুর কি হয়ে গেল যে দরজাই খুলছে না? উনি দরজা খুলছেন না কেন? প্রভাত, প্রভাত দরজা খোল। প্রভাত, কোনো গন্ডগোল হয়েছে, কিছু গন্ডগোল আছে। আপনি আপনি দাঁড়ান স্যার, আমি আমি আরো কিছু লোক ডেকে আনছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি দাঁড়ান, আমি আসছি। প্রভাত, কি হচ্ছেটা কি? দরজাটা খুলছে না কেন? জানি না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে, দরজাটা খুলছে না কেন? এক মিনিট শুনুন। কি হয়েছে প্রভাতের? প্রভাত তো মারা গেছে। কি? ভীষণ অদ্ভুত ব্যাপার স্যার। এর শরীরের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, না আঘাতের, না গুলি মারার, না ছুরির। তাহলে কিভাবে মৃত্যু হলো এর? সেটাই তো, বাইরে তো এরা ছিল, ভেতরে কেউ আসেওনি, তাহলে এ মারা গেল কি করে? স্যার এমনটা নয় তো যে হার্ট অ্যাটাক হয়েছিল? না সচিন, আমার মনে হয় না যে এর হার্ট অ্যাটাক করেছিল। যখন হার্ট অ্যাটাক করে তখন মানুষ ছটপট করে, এদিক ওদিক হাত পা ছড়ে, ঘরের জিনিস ছড়িয়ে যেত। এখানে সমস্ত কিছু ঠিক আছে। একটা কথা বলো, তোমার সাহেবের কোনো টেনশন ছিল কি? হ্যাঁ হ্যাঁ সাহেব, খুব টেনশনে ছিলেন উনি, আর যে টেনশনটুকু বাকি ছিল সেটা ওনারা দিয়ে দিলেন। আচ্ছা, আপনারা কারা? স্যার আমার নাম বীর, আরে আমার স্ত্রী দেবযানী। স্যার প্রভাত আমার খুব ভালো বন্ধু ছিল, আমি তো শুধু ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বললো যে আমি একটু পরেই আসছি, তারপর ঘরে চলে এলো। ভেতরে চলে আসলো? তোমরা জানলে কি করে যে এনার মৃত্যু হয়েছে ভেতরে? স্যার অনেকক্ষণ বাদে ও যখন ফিরলো না, আমরা দরজা ভেঙে ভেতরে এলাম, দেখলাম যে ও মরে পড়ে আছে। দয়া, না বাইরে থেকে কেউ এসেছে, না এর কোনো হার্ট অ্যাটাক করেছে, তাহলে এ মারা গেল কি করে? হ্যাঁ স্যার এর গলায়ও কোনো আঙুলের চিহ্ন নেই স্যার, এই দেখুন। শ্বাসরোধ করেও মারেনি একে স্যার। স্যার স্যার এই ঘর থেকে কিছুই পাইনি যা থেকে প্রমাণ হয় যে উনি আত্মহত্যা করেছেন। সচিন, আমি কিন্তু আত্মহত্যার কথা ভাবছি না। আমি এটা ভাবছি যে যদি একে কেউ বিষ দেয়, এমন কি জিনিস সেটা যার কারণে এর এক মুহূর্তে মৃত্যু হয়েছে। স্যার সাইনাইডের কেস হলেও সঙ্গে সঙ্গে জানা যেত সেটা। হ্যাঁ স্যার, আর বাড়ির দরজা জানলা তো ভালো করে বন্ধই আছে। আবার জানলা দিয়েও তো কেউ ভেতরেও আসতে পারবে না। দয়া, এই প্রভাতের মৃত্যু গোলমেলে, ভীষণ গোলমেলে। আচ্ছা
আপনাদের কি প্রয়োজন ছিল এর সাথে? আমি ওর কাছ থেকে টাকা নিতে এসেছিলাম। টাকা? টাকা? কিসের টাকা? স্যার আমার টাকার দরকার ছিল, ভাবলাম ওর কাছ থেকে নিই। ও আচ্ছা, এদের দুজন আসার আগে এই বাড়িতে আর কেউ এসেছিল? না সাহেব, কেউ এখানে আসেনি। আচ্ছা, ওদের সঙ্গে কথা বলে প্রভাত যখন এলো এখানে, তখন তুমি কোথায় ছিলে? সাহেব, তখন আমি টাকার ব্যাগ আনার জন্য অন্য ঘরে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, প্রভাত ঘরের ভেতর যাওয়ার আগেই ইনি চলে গেছেন টাকা আনতে। এ না হয় টাকা নিতে গেছিল, কিন্তু তোমরা দুজন ছিলে কোথায়? বলেছিলাম তো স্যার, এই ড্রয়িং রুমেই। চলো ঠিক আছে, মেনে নিলাম। তুমি বলছিলে যে প্রভাতের এমনিতে টেনশন ছিল না, শুধুমাত্র এদের দুজন ছাড়া, কিন্তু তুমি কিছু শুনেছিলে? তোমার কি মনে আছে প্রভাতের সাথে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া টগড়া? সাহেব, একদিন উনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, খুব জোরে জোরে চিৎকার করে কারোর সাথে ঝগড়া করছিলেন। জোরে চিৎকার করছিল? কিছু মনে পড়ছে তোমার কার সঙ্গে ছিল? সেটা তো জানি না সাহেব। ঠিক আছে, কাজল, একটা কাজ করো, খোঁজ নাও প্রভাত কাকে কাকে ফোন করেছিল আর কোন জায়গা থেকে ফোন এসেছিল। হুম। এখানে তো কোলাপসিবল লাগানো আছে। আর স্যার এখানে তালাও লাগানো আছে। স্যার, এই গ্রিলটা সবসময় বন্ধ থাকে। দয়া, কিছু বোঝা যাচ্ছে ওখান থেকে? স্যার, এখানে তো কোলাপসিবল স্যার, আর এতে তালাও লাগানো। এখান থেকে জানলা পর্যন্ত পৌঁছানো বেশ কষ্টকর স্যার। হ্যাঁ, কিন্তু দয়া, চেষ্টা করে দেখো, গ্রিলের বাইরে প্রভাতের কোনো চেয়ার বা টেবিল দেখতে পাচ্ছ? এক মিনিট স্যার, একটা বড় কোনো টুল অথবা সিঁড়ি জাতীয় কিছু আনতে পারবে হ্যাঁ, আমি নিয়ে আসছি। প্লিজ? স্যার, যদি খুনি এখান দিয়ে ওপরে ওঠে তাহলে কেউ দেখলো না কেন? সেটাই তো ভাবছি সচিন। হ্যাঁ প্লিজ। স্যার, এখান থেকে অবশ্য চেয়ারটা পরিষ্কার দেখা যাচ্ছে, যেটায় প্রভাত বসেছিল। তার মানে একটাই দয়া, খুন এখান থেকেই করা হয়েছে, এখানেই। স্যার, এখান থেকে খুন করার মানে তো গুলি করা, পাথর ছোড়া অথবা কোনো ধারালো হাতিয়ার ছুঁড়ে মারা, কিন্তু আমরা ভেতরে তো কোনো ধারালো হাতিয়ার খুঁজেই পাইনি স্যার, আর শরীরেও তো কোনো ক্ষত নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক দয়া, কিন্তু যে ঘরের জানলা আর দরজা সমস্ত বন্ধ আছে আর যেখানে একটাই রাস্তা খোলা, সেখানে কি মানে দাঁড়ায় বলো? হ্যাঁ, তাহলে তো স্যার খুন এখান থেকেই করেছে। আর কিছু পেয়েছো? না স্যার। ঠিক আছে, ভেতরে এসো। থ্যাঙ্কস। এক্সকিউজ মি স্যার, এখনো ঠিকঠাক বুঝতে পারছি না স্যার, এর মৃত্যুটা হলো কিভাবে। দয়া, একটা কথা বাকি রয়ে গেছে, বুঝেছো? যখন আমরা এই ঘরের ভেতরে আসি তখন আমি একটা অদ্ভুত গন্ধ পেয়েছি। তোমরা কি পেয়েছিলে? না তো স্যার, কেন? না, আমি ভাবছিলাম যে কেউ জানলা দিয়ে ঘরের ভেতরে বিষ ছড়িয়ে দেয়নি তো? হ্যাঁ স্যার, এটা হতে পারে, কিন্তু স্যার এরাও তো সব ছিল, এদেরও কিছু হওয়া উচিত ছিল এখানে ঢুকেছিল যখন। হ্যাঁ স্যার, আর ঘরে এমন কিছু পাওয়া যায়নি যাতে বিষ লাগানো ছিল। চলো ঠিক আছে, সচিন একটা কাজ করো, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, সেখান থেকে সব জানা যাবে। স্যার, হ্যাঁ, স্যার আমার মনে হয় যে প্রভাতের মৃত্যুর কারণ হয়তো একটি মেয়ে। মেয়ে? কোন মেয়ের কথা বলতে চাইছো তুমি? তারা। তারা? কে তারা? প্রভাত তারাকে বিয়ে করতে চাইছিল, তারপর জানি না ওদের মধ্যে কি হলো,
বিয়েটা ভেঙে গেল। বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ স্যার, তখন থেকে প্রভাত খুব টেনশনে ছিল। কেন বিয়ে ভেঙে গেছে দুজনের? জানি না স্যার, দুজনের ভেতর কিছু একটা টেনশন চলছিল। আচ্ছা। স্যার, হ্যাঁ কাজল। স্যার প্রভাত যাদেরকে ফোন করেছিল আর যারা যারা প্রভাতকে ফোন করেছিল তাদের লিস্ট এটা। গুড। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করবেন? আপনি তারা? কিন্তু কেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিন্তু সিআইডিদের এখানে কি দরকার? দরকার আছে, সেই জন্যই তো এসেছি। হ্যাঁ বলুন, কি দরকার আপনাদের? দেখুন, আমরা তারার সাথে দেখা করব। এটা আবার কি কোনো দরকার হলো? দেখুন তারা, প্রভাতের ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রভাত? ব্যাপার কি? প্রভাতের নাম শুনতেই আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। আমি কোনো প্রভাতকে চিনি না, না আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই। আমরা খুব ভালোভাবে জানি আপনাদের সম্পর্ক কি, আর সেই ব্যাপারেই কথা বলতে চাই। কি করেছে প্রভাত? প্রভাত এখন আর বেঁচে নেই। কি? আগে হ্যাঁ, কেউ খুন করে দিয়েছে ওকে। কখন হয়েছে এইসব? কে কে খুন করলো ওর? সেটা খোঁজ নেওয়ারই চেষ্টা করছি আমরা, সেই জন্যই আপনার কাছে এসেছি। দেখুন তারা, প্রভাতের মৃত্যুতে আমরাও দুঃখিত, কিন্তু একটা কথা বলুন, আচ্ছা প্রভাতের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল? শত্রুতা? শত্রু তো ওর কেউই ছিল না। গত 1 বছরের মধ্যে আমি তো ওর সাথে যোগাযোগ করিনি। এর মধ্যে যদি কোনো শত্রু তৈরি হয়ে যায় তাহলে আমি জানি না। তোমরা তো বিয়ে করতে চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু পরে আমি ওকে বারণ করে দিয়েছিলাম। কেন? মিথ্যে বলেছিল ও আমাকে, ঠকিয়েছিল ও আমাকে। ঠকিয়েছিল মানে? ওর জীবনে অন্য একজন মেয়ে এসেছিল। অন্য একটি মেয়ে? কে কে ছিল সে? প্রীতি। প্রীতি নাম ওই মেয়েটার। প্রীতি? আচ্ছা, তুমি ওকে দেখেছো? হ্যাঁ, ফটোতে অনেক অনেক ফটো আমাকে পাঠিয়েছিল। ও আমার হাসি খুশি জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছিল। ফটোগুলো কি তোমার কাছে আছে? না, যখন আমি ওদের দুজনের ব্যাপারে জানতে পারলাম তখন সব ফটোগুলোকে পুড়িয়ে দিয়েছিলাম। প্রীতি, খবর পাকা তো? ওকে ওকে ওকে, ঠিক আছে, যাও। একটা কথা বলুন, আপনারা কেউ এখানে কখনো প্রীতির নাম শুনেছেন? না স্যার, এই নাম তো প্রথমবার শুনলাম। তারা আমায় বলল যে প্রভাত আর প্রীতির নাকি খুব গভীর বন্ধুত্ব ছিল, আর সেই কারণেই প্রভাত তারাকে বিয়ে করেনি। কিছু শুনেছেন প্রীতির বিষয়ে? না স্যার, কেউ কিছুই জানে না। ঠিক আছে, একটু প্রভাতের কেবিনে নিয়ে চলুন, আমরা তল্লাশি করতে চাই। হ্যাঁ স্যার, আসুন। স্যার। হ্যাঁ বলো। স্যার, প্রভাতের ডায়েরি পেয়েছি। যাদের সঙ্গে ও দেখা করেছিল তাদের ব্যাপারে লেখা আছে। ভেরি গুড, ডায়েরি নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বলো। ভয় পেও না, বলো কি হয়েছে। স্যার প্রভাত স্যার 4 দিন আগে একটি মেয়ের সঙ্গে কথা বলছিলেন ফোনে।
কোন মেয়ের সঙ্গে? সেটা জানি না, তবে হ্যাঁ বলছিলেন মিটিংয়ের আগে দেখা করো। কটা নাগাদ হয়েছিল এটা? স্যার 11:30টার সময় উনি অফিসে এসেছিলেন, এক গ্লাস জল খেলেন, ফোনে কথা বললেন আর বেরিয়ে গেলেন। আগে তো বলনি কথাটা। মাথায় আসেনি। আচ্ছা বিবেক, স্যার। এই ডায়েরি বিউরোতে পাঠিয়ে দাও। আমি এসিপি স্যারকে ফোন করে দিচ্ছি যে একজন মহিলা প্রভাতের সঙ্গে দেখা করেছিল মিটিংয়ের আগে। ইয়েস স্যার। স্যার আমার মনে হয় তারাই প্রভাতকে খুন করেছে। হতে পারে। যখন ও জানতে পারে যে প্রভাত অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখছে, ওর তখন রাগ হয়, তখনই ভেবে নেয় যে কখনো না কখনো এর বদলা আমি নেবই। ঠিক এই কারণেই আমি সারা দিন রাত নিজের বউকে পুজো করি। আচ্ছা, হ্যাঁ স্যার, কে বলতে পারে কখন বউয়ের মনে এটা এসে যায় যে আজ ফ্রেডিকে একেবারে ছুটি দিয়ে দিই। অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো তুমি? আরে না স্যার। স্যার, অভিজিৎ স্যার এই ডায়েরিটা পাঠিয়েছেন একজন মেসেঞ্জারের থ্রু। প্রভাতের ডায়েরি স্যার। প্রভাতের ডায়েরি? কি আছে এই ডায়েরিতে? সচিন, এটা অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি। ও যাদের যাদের সঙ্গে দেখা করত তাদের ব্যাপারে। শেষ দিন ও কি লিখেছে? ওর প্রথম মিটিং ছিল কেপি কফি হাউসে 1টায়, আর দ্বিতীয় মিটিংটা ছিল বান্দ্রায় অ্যাড কোম্পানিতে 5টায় স্যার। আর এই 3 নম্বর মিটিং ওর নিজের অফিসে স্যার 7টার সময়। প্রথম মিটিং যে কফি হাউসে হয়েছিল, সেই কফি হাউসেই একজন মহিলার সঙ্গে ও দেখা করে। কোনো মহিলার সঙ্গে? হ্যাঁ, মহিলার সঙ্গে। অফিসের যে পিয়ন আছে সে শুনেছে ও কোনো মহিলার সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যাঁ স্যার, কিন্তু ওর মিটিং তো হিতেনের সাথে ছিল, এই পিয়ার ম্যানেজার। এই মহিলা কে হতে পারে? এই মহিলা আর কেউ নয়, তারাই হবে। এটা তারা কি করে হতে পারে? তারা তো বলল যে প্রভাতের সাথে 1 বছর দেখাই হয়নি। সচিন, এ যদি তারা না হয় তাহলে এ প্রীতি হতে পারে। প্রীতি। কিন্তু স্যার, প্রীতির তো কোনো খোঁজ খবরই নেই যে ও আছেটা কোথায়। আর যদি প্রীতি প্রভাতকে ভালোবাসতো তাহলে ও মারা যাওয়ার পরও এলো না কেন? সেটাই তো। স্যার, ঘটনাটা আবার এরকম নয় তো যে প্রভাতকে মারার পরে তারা প্রীতিকেও মেরে ফেলেছে? এই ফেডেক, আন্দাজে এরকম ঢিল মেরো না, যা হয় কিছু বলে দেয়। হ্যাঁ শাহরুখে? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, এটা ওই কফি হাউসেরই গন্ডগোল। অভিজিৎ, একটা কাজ করো, ওই কেপি কফি হাউসে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, দেখো ওই মহিলার ব্যাপারে কিছু জানা যায় কিনা। সেই মহিলা যার সঙ্গে প্রভাত সেদিন দেখা করেছিল। এমনিতে তো লোকটির রক্ত একদম জল হয়ে গেছে, তবু এমন কিছু বিষ আছে যেগুলো অনেকক্ষণ পরেও একই রকম থাকে। হ্যাঁ সারিকা, জানতে পারলে রক্তে কিছু আছে? ব্যাপারটা এতটাও সহজ নয়, একটু সময় তো লাগবেই। ও, এই পিন এমনি এমনি তোর ঘাড়ের মধ্যে ঢোকেনি, কিছু না কিছু তো লেগেই আছে এই পিনে। এর মানে হলো এই লোকটা হার্ট অ্যাটাকে মারা যায়নি? একদম নয়, এই লোকটিকে খুন করা হয়েছে। ও আসুন এসিপি, তুমি এলে বাইরে এলো, সরি মানে তুমি এলে পিন বেরিয়ে এলো। পিন বেরিয়ে এসছে? মানে এর পিন লেগেছিল? একদম। কিন্তু এটা দেখা যায়নি কি করে? কি করে দেখবে বস, এর চুলের মধ্যে লুকিয়েছিল আর সম্পূর্ণ পিনটা ঢুকেছিল ঘাড়ের মধ্যে। তার মানে কেউ পিন পুশ করে দিয়েছে? কিভাবে? ঘরটা তো ভেতর থেকে বন্ধ ছিল, আর চারদিক থেকে এমন কোনো রাস্তা ছিলও না যেটা দিয়ে ভেতরে কেউ যেতে পারে। কে কে একে পিন মেরেছে? মেনে নিতে হবে স্যার খুনির বুদ্ধিকে। একটা খুন করার জন্য কত চিন্তা করেছে। এমন একটা জিনিস যে মারলো যা কেউ দেখতেই পাবে না।
হ্যাঁ স্যার, খুব ছোট অস্ত্রের ব্যবহার করা হয়েছে। এই দেখুন, পিনের উপরের দিকটা ভাঙা আছে। কিন্তু স্যার, এই ছোট পিনটা প্রভাতের লাগলো কি করে? ও বুঝতে কেন পারলো না? বুঝতে পেরেছিল ফ্রেডি। কি করে স্যার? যখন ও মরবার পর ওপরে গিয়ে ভগবানের সঙ্গে কথা বলল, তখন ভগবান ওকে বলল, বাচ্চা তুই একটা ছোট্ট পিনে মরেছিস। এটা আবার আপনি কি করে জানতে পারলেন স্যার? বস, যতক্ষণে ও জানতে পারলো যে একটা ছোট্ট পিন কেউ ওর ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার আগেই তো মরে গেছে না? কিন্তু স্যার, পিনটা মারলো কি করে? হ্যাঁ ফ্রেডি, তোমার এই প্রশ্নের জবাব আমার দোকানে নেই। এই প্রশ্নের জবাবটা এর বাড়ি থেকে পাবে, এই প্রভাতের বাড়ি থেকে। দেখুন স্যার, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। স্যার, আমি বললাম তো আপনাকে, আপনি কোনো জিনিস এখানে ফেলে যাননি কালকে। দেখুন স্যার, এখানে কেউ কিছু ফেলে গেলে আমরা হয় সেটা আমাদের মালিককে দিয়ে দিই, আর নইলে পুলিশের হাতে তুলে দিই। ওকে স্যার? এক্সকিউজ মি। আরে স্যার, আপনারা স্যার বসুন না। এই শোনো, তুমি কাস্টমারদের দেখতে পাচ্ছ না? মন কোথায় থাকে? আমরা এখানে খেতে টেতে আসিনি, আমরা সিআইডি অফিসার, কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ও, আই এম সরি স্যার, আমি আপনাদের চিনতে পারিনি। কোনো ব্যাপার না, আপনি একটু এই ছবিটা দেখুন। এই লোকটা এখানে 4 দিন আগে এসেছিল। ভালোভাবে দেখুন, চিনতে পারেন কিনা। এই লোকটার নাম প্রভাত, আর ইনি একটার সময় এখানে কারোর সাথে মিট করেছিলেন। আর মিটিং এর আগেও এখানে একজন মহিলার সাথে এসেছিল, কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। উনি একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন। ঠিক মনে আছে তো? আন্দাজে বলছো না তো? না স্যার, ওনারা ওইদিকে বসেছিলেন। ওয়েটার অর্ডার নিতে গিয়েছিল, তখনই ওনাদের মধ্যে ঝগড়া লেগে গেল। ঝগড়া হয়েছিল নিজেদের মধ্যে? হ্যাঁ স্যার, ওই ভদ্রলোক বলছিলেন যে তুমি আমার জীবন থেকে চলে যাও। আচ্ছা, তারপর? স্যার, মহিলা খুব কাঁদছিলেন আর বলছিলেন যে আমাকে ছেড়ে যেও না। কিন্তু ভদ্রলোক একটাই কথা বলছিলেন, যে যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনটা নরক হয়ে গেছে। স্যার, ও তারাই হবে, ওই দেখা করতে এসেছিল। তাহলে তারা আমাদের মিথ্যে বলতে গেল কেন? ও তো বলছিল যে গত 1 বছরে ওরা দেখাই করেনি। এক্সকিউজ মি স্যার, আপনারা বারবার তারার নাম নিচ্ছেন কেন? ওই মহিলার নাম তারা ছিল না। তারা ছিল না? তাহলে প্রীতি ছিল কি? ইয়ে স্যার, আমি নিজে শুনেছি ওই লোকটা ঝগড়া করবার সময় বারবার প্রীতি প্রীতি বলছিল। আর কি কথা বলেছিল, কিছু শুনেছো? স্যার ব্যাস আমি এইটুকুই শুনেছি। মেয়েটাকে আরেকবার দেখলে চিনতে পারবেন? না ম্যাডাম। কেন? আমি ওনার মুখ দেখিনি, উনি এদিকে পিছন ঘুরে বসেছিলেন। আর কিছু মনে আছে? স্যার কিছুটা রোগা ছিলেন আর লম্বাও, আর স্যার ওনার চুলটা কোকড়া ছিল। এই প্রীতিকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ সচিন, ওই বিষটার ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, মেঝের কোথাও তো বিষ নেই স্যার, কেমিক্যালের রং চেঞ্জ হয়নি। আচ্ছা, ঘরের ভেতরে কোথাও বিষ নেই। সচিন, একটা কাজ করো, বাইরে যাও আর জানলার আশেপাশে ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। না স্যার। হ্যাঁ সচিন? স্যার, এখানেও কিছু পেলাম না। বাইরেও তো কিছু নেই, ঘরের ভিতরে বিষ নেই, বাইরে নেই, তাহলে এই বিষ। কাজল, একটা কাজ করো, দেখো তো রাইটিং টেবিলে কোনো পেপার পিনস আছে কিনা, দেখো তো একটু। আচ্ছা স্যার। গুড, তাহলে এর থেকে কিছু পিন গিয়ে সচিনকে দিয়ে দাও।
ইয়ে স্যার। ফেডরিক, তুমি এবার এই প্রভাতের চেয়ারে একটু বসো। কেন প্রভাতের চেয়ারটায় আমি বসবো? হ্যাঁ। আরে স্যার, ওই চেয়ারটায় বসেই তো প্রভাত মরে গেছিল। তোমার কিচ্ছু হবে না, যাও গিয়ে বসো। ওকে স্যার। বসো। সচিন, দেখো কাজল তোমাকে কয়েকটা পিন দেবে। প্রত্যেকটা পিন এই ফেডরিককে নিশানা বানিয়ে ওর গায়ে ছুঁড়ে মারো। চুপচাপ বসে থাকো, ওখানে বসে থাকো। ব্যাস, ফেডরিক, এই পিনটা বের করছি। সরি। আশ্চর্য ফেডরিক, এই পিনটা তোমার ঘাড়ের ডান দিকে লেগেছিল, কিন্তু ওই পিনটা প্রভাতের লাশের ঘাড়ের বাঁ দিকে লেগেছিল। বাঁ দিকে কিভাবে? ঘাড়ের ঠিক বাঁ দিকে কিভাবে? বাঁ দিকে লাগলো কিভাবে? স্যার, হ্যাঁ, এদিকে আসুন স্যার। হ্যাঁ সচিন, কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, কি? এই দেখুন স্যার। সচিন, এটা তো কোনো কর্ডলেস ফোন বা রিমোটের অ্যান্টেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, দেখে তো অ্যান্টেনাই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই অ্যান্টেনাটা এখানে কি কাজ করছিল? এখানে কিভাবে? হ্যাঁ সালুকে, সালুকে তুমি বলছিলে যে কিছু দেখাবে। হ্যাঁ বস, আমি এইটা দেখবার চেষ্টা করছিলাম যে খুনি এই পিনটা হাত দিয়ে ঢুকিয়েছে না দূর থেকে ছুঁড়ে মেরেছে। তাহলে তারপর তুমি নিজেই দেখে নাও কি গল্প শোনাচ্ছে। এই যে, আরে এটা তো একটা স্প্রিং। একদম ঠিক। নখের নিচে লুকিয়ে থাকা রক্তই একটা গল্প বলার চেষ্টা করছে, যাতে করে পুরো কেসটা আপনিই সলভ হয়ে যাবে। আরো একটা কথা, যদি এই পিনে বিষ লাগানো থাকে তাহলে সব কথাটাই পরিষ্কার হয়ে ওঠে। একদম হয়ে যাবে। সারিকা, ছোট্ট একটা টেস্ট করে দেখো তো এই পিনে কিছু লেগে আছে কিনা। হ্যাঁ স্যার। মনে হচ্ছে বস এমনটাই হয়েছে। এই স্প্রিং এর সাহায্যে ওই পিনটা ওর ঘাড়ে ঢুকেছে। ও ঘাড়ে হাত দিয়েছিল, এটা ভেবেছিল হয়তো কোনো মশায় কামড়েছে, আর ব্যাস তখনই ওই স্প্রিংটাও নখের মধ্যে ঢুকে যায়। এবার কিছু কিছু কথা বুঝতে পারছি সালুকে, কিছু কিছু মাথায় ঢুকছে। এই পেন, এই স্প্রিং আর ওদিকে অ্যান্টেনা, এই তিনটে জিনিসই একে অপরের সঙ্গে সম্পর্কিত। পিন, অ্যান্টেনা, অ্যান্টেনা পিন,
পিন স্প্রিং স্প্রিং অ্যান্টিনা, বড় কঠিন ব্যাপার স্যার। সিআইডি অফিসারের জীবন, এত কিছু একসাথে মনে রাখা কি মুশকিল স্যার। ফেডরিক, একটা বিষ লাগানো পিন, একটা স্প্রিং, আর ওইদিকে অ্যান্টেনা যেটা আমরা বাইরে পেয়েছিলাম, এই তিনটে জিনিসই এমন কিছুর অংশ যেটা দিয়ে পিন ছুঁড়ে মারা হয়। ওই ডিভাইসটা কি হতে পারে স্যার? রোবট কাজল, একটা ছোট্ট রোবট। ওই অ্যান্টেনাটা কোনো রিমোটের, আর ওই পিন আর স্প্রিং ওই রোবটের। রোবট? হ্যাঁ রোবট, ফেডরিক, রোবট। কেউ ওই বিষ মাখানো পিন ওই রোবটের ভেতরে লাগিয়ে দেয়, আর জানলার পাশে দাঁড়িয়ে ওখান থেকে রিমোট থেকে ওই পিন ঘরের ভেতরে পাঠিয়ে দেয়, যেটা সোজা গিয়ে প্রভাতের এই জায়গায় ঢুকে যায়। কিন্তু স্যার, এত ছোট রোবট পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়, ইলেকট্রনিক্সের যুগ, সব কিছু পাওয়া যায় কাজল, সব কিছু। কি পাওয়া যায় না? যদি সেরকমটাই হয় স্যার, তাহলে আমাদের এরকম একটা দোকানে যাওয়া উচিত যেখানে এইসব গ্যাজেটস পাওয়া যায়। ওখানেই আমরা জানতে পারবো এই রোবটের ব্যাপার। আরে আজকে এখানে আমরা কিছু কিনতে চাই। বলুন স্যার, কি দেখাবো? আমরা একটা ছোট রোবট চাই যেটা রিমোটে চলে আর ছোট ছোট জানলা দিয়ে বেরিয়ে যেতে পারে। ছোট রোবট রিমোটে চলে, সহজে জানলার মধ্যে দিয়ে যেতে পারে, শুনে একটু অদ্ভুত লাগছে স্যার। কেন অদ্ভুত কেন লাগছে? ক্ষমা করবেন স্যার, এর আগে কোনোদিনও শুনিনি, সেই জন্য অদ্ভুত লাগছে। ঠিক আছে, তোমার কাছে যা আছে দেখাও। সরি স্যার, আমরা এই ধরনের রোবট রাখি না। রাখো না? কি করা যায় তাহলে? তো কোনো না কোনো রাস্তা তো খুঁজতেই হবে না? স্যার, স্যার, হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বুড়ো লোক দেখা করতে এসেছিলেন আর আমাকে বলছিলেন যে এই ধরনের জিনিস বিক্রি করতে পারো, কিন্তু আমি পরিষ্কার না করে দিই। উনি হয়তো আপনাদের সাহায্য করতে পারেন। লোকটা কে? স্যার, ওই লোকের ব্যাপারে আমি বেশি কিছু জানি না। ওনার অ্যাড্রেস আছে নাকি সেটাও নেই? হ্যাঁ, অ্যাড্রেস তো আছে, ভিজিটিং কার্ড আছে, আমি এক্ষুনি দিচ্ছি, শুধু 1 মিনিট দাঁড়ান। দেখলে, আমি বলেছিলাম না, কোনো না কোনো রাস্তা তো বেরোবেই বেরোবে। আরে ভেতরে তো আসুন আপনারা, ভেতরে এসে আরাম করে আমাকে দেখতে থাকবেন। আচ্ছা, তাহলে আপনি বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট? আগে হ্যাঁ, আমার নাম হলো টিঙ্গো, ডক্টর টিঙ্গো। আর এগুলো আপনি বানিয়েছেন? না না, তাহলে কে বানালো? আবিষ্কার করেছি আমি, আবিষ্কার। আচ্ছা, আবিষ্কার। হ্যাঁ, এই যে দেখুন, এটা একটা ছোট্ট হেলিকপ্টার, এটা উড়তেও পারে, আর ওড়বার সাথে সাথে এটা মানুষের গলার স্বরও রেকর্ড করে। আর এটাকে দেখুন, এটা কি? এটাকে আপনার পেন মনে হবে, কিন্তু লেখার সাথে সাথে ফটোও তুলতে পারে। Very good. খুব ভালোই বানিয়েছেন আপনি এগুলো। ইয়েস, এবার আপনি বলুন, আপনি কি কিনতে চাইছেন? না না, আমরা তো কিছু কিনতে টিনতে আসিনি। কিছু কিনতে চান না? আমাদের একটা রোবটের ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল, যেটা আপনি বিক্রি করেছেন। কেন জিজ্ঞেস করতে এসেছেন? কেননা আমাদের ওই রোবটটা দরকার কেন? একটা খুন করার জন্য। খুন? তার মানে হলো আপনারা আন্ডারওয়ার্ল্ডের লোক? তাহলে বিক্রি করব না। আমরা সিআইডি অফিসার, আর সিআইডি কি করতে পারে সেটা তুই খুব ভালো করে জানিস। এবার বলে ফেলো, 3-4 দিন আগে কার কাছে ওই রোবট তুমি বেচেছিলে? রিমোটের সঙ্গে। রিমোটওয়ালা রোবট? হ্যাঁ, রিমোটওয়ালা রোবট। কিছুদিন আগে একটা লোক রোবট মশা কিনে নিয়ে গেছিল। হ্যাঁ, দেখাও দেখি কেমন দেখতে তোমার এই মসকিউটো রোবট। ওই রোবট আমার কাছে একটাই ছিল, বেচে দিয়েছি। ওটার স্কেচ আছে আমার কাছে, দেখাবো? দেখাও।
এই রোবট মশার হুলে বিষ লাগিয়ে দিয়েছিল আর তারপর ওকে জানলার পাশে নিয়ে গেছিল। আর তারপর রিমোট দিয়ে ভিতরে পাঠিয়ে দিয়েছে প্রভাতকে মারার জন্য। ও তো আমাকে বলেনি এটা দিয়ে কি করবে। তুই চিনিস কি ওই লোকটাকে? আমি জানি না ওই লোকটা কে ছিল, কিন্তু ওর অ্যাড্রেস আছে আমার কাছে। ওই অ্যাড্রেসেই আমি রোবটটা ডেলিভারি করিয়েছিলাম, এক্ষুনি বলে দিচ্ছি। এই যে স্যার, মস্কুইটো রোবট, কোড নাম্বার AP007570, অ্যাড্রেস প্যারেলচল B401, নাম অরুণ। হ্যাঁ স্যার, অরুণ। অরুণ? আরে ভাই, একটু শুনবেন। এখানে অরুণ নামে কেউ আছে কি, আপনি জানেন? স্যার আমি এই এলাকায় নতুন, আমি জানি না। আচ্ছা ভাই, এই অরুণ কোথায় থাকে কিছু জানেন? আপনি কি অরুণের কথা জিজ্ঞেস করছেন নাকি? হ্যাঁ, তুমি কি জানো অরুণ কোথায়? ও দেখুন, ওই তো দাঁড়িয়ে আছে অরুণ। এই! ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, না হলে। না হলে কি? হ্যাঁ, প্লিজ কিছু বলুন। আপনারা আপনারা আমাদের এখানে কেন ডেকেছেন? দেখুন, প্রভাতের মৃত্যুর কারণে আমরা এমনি টেন্স। প্লিজ কিছু বলুন, আমাদের টেনশনটা কমান। আরে না না, আমরা তোমার টেনশন বাড়াতে চাইছি না, আমরা তো তোমাদের কিছু দেখাতে চাইছি। কি কি দেখাতে চাইছেন আপনারা? প্রভাতকে কে খুন করেছে তাকে দেখাতে চাই। আমরাও জানতে চাই কে সেই ব্যক্তি যে প্রভাতের খুন করেছে। বারে বা, একে বলে আসল ভালোবাসা। সম্পর্ক ভেঙে গেছে কিন্তু ভালোবাসা রয়েই গেছে। প্রভাতের খুনিকে তোমরা জানতে চেয়েছিলে না? আসো আমার সঙ্গে, দেখিয়ে দিচ্ছি। সচিন, লাইটটা জ্বালাও। কে ইনি? এখনই জানা যাবে। চেনা চেনা মনে হচ্ছে না? কেন? তারা না? তাহলে বীর না? ফেডরিক, রামু কাকা? হ্যাঁ, তোমাদের প্রিয় রামু কাকা। নিজের মালিককেই মেরে দিলে? লজ্জা করলো না তোমার? যে তালাতে গেলেন সেই তালাতেই ফুটো করলেন, বেঈমান। ম্যাম, ম্যাম ছাড়ুন ওকে, আসুন। রামু কাকা, তুমি প্রভাতকে মেরে ফেললে কেন? আরে প্রভাত তোমায় কত ভালোবাসতো। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এখনো তো অনেক কিছু জানা বাকি আছে। অনেক কিছু মানে? মানে
জানতে চাও? তাহলে দেখো পেড্রিক, তোমার জাদু দেখাও, সেই জাদু যেটা তুমি শিখেছিলে। চুমান্তার 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 চু ছু ছু চুমান্তার চু ছু ছু। এটা কি? এ অরুণ, অরুণ একজন অপরাধী ছদ্মবেশে এসে রামু কাকা সেজে প্রভাতকে খুন করে দেয়। কিন্তু কি করে করলো খুন? আমরা দুজন ওখানেই ছিলাম। আর ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল। ও ও ভেতরে কি করে গেল? এটা দিয়ে খুন হয়েছে। এটা কি? রোবট, মস্কিটো রোবট। অরুণ এখানে এর ওপর বিষ লাগিয়েছিল এইখানে, আর রিমোটের সাহায্যে পেছনের জালনা দিয়ে রোবটটাকে ভেতরে পাঠায়। কিন্তু এ প্রভাতকে মারলো কেন? সেটা তো তুমি বলবে, তাই না দেবযানী? আমি কি করে জানবো? এই খুন তোমার জন্য হয়েছে। এসব কি আজে বাজে বলছেন? এটা আজে বাজে কথা নয়, সত্যি। আমরা সব কিছু জানতে পেরে গেছি। তোমার ভালো এটাতেই হবে তুমি সত্যিটা এবার বলেই ফেলো। দেবযানী, তুমি তুমি খুন করিয়েছো প্রভাতের? এর নাম দেবযানী নয়। দেবযানী নয়? তাহলে এটা কে? এর নিজেই বলে দিলে ভালো হবে যে এর আসল নামটা কি। আপনারা জোর করে আমাকে ভাসানোর চেষ্টা করছেন। আমি বললাম তো আমি দেবযানী। তো তোর নাম দেবযানী? আমি প্রীতি। প্রভাত আমাকে ছেড়ে দিতে চেয়েছিল, আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল। স্যার, এই সেই মেয়ে যে প্রভাতের সাথে কফি হাউসে ছিল। হ্যাঁ, এই মেয়েটার জন্য প্রভাত আমার থেকে দূরে সরে গেছিল। প্রভাত ভালো লোক ছিল না, সাপ ছিল, সাপ, দুমুখো সাপ। তাই প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই অরুণকে পাঠিয়েছো ছদ্মবেশে। হ্যাঁ, আমি ওকে রামু কাকা বানিয়ে ওর বাড়িতে পাঠিয়েছি, যাতে সুযোগ বুঝেই ও প্রভাতকে খুন করে দেয়। কত নিষ্ঠুর এই মেয়েটি! প্রীতি আর অরুণ, তোমরা একজন নিরীহ মানুষকে খুন করেছো। তোমাদের তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি।